আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে একটি পায়জামা কাটিং করবেন। তো প্রথমে আমি কাপড়টিকে লম্বা দিকে ভাঁজরত অবস্থাতে আবারও মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছি। আমার দিকে কাপড়ের বন্ধ দিকটি রেখেছি এবং অপর দিকে কাপড়ের খোলা দিকটি রেখেছি। কাপড়ের উপরের দিক থেকে 1.5 ইঞ্চির থেকে 1 দাগ বেশি পরিমাণ আমি দাগ টেনে নিয়েছি। এই যা অংশটুকু দিয়ে আমরা পায়জামার জন্য রাবার বা ফিতার ঘাট তৈরি করব। এবার আমরা পায়জামার হাইয়ের জন্য উপরের যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়ে দাগ টেনে রেখেছিলাম তার নিচ থেকে 15.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এবার আমরা পায়ের নিচে মোহরের দিকে 7 ইঞ্চিতে মার্ক করে নিব। আমাদের মোহরের মাপ 12 ইঞ্চি, 12-এর অর্ধেক হয় 6 ইঞ্চি, কিন্তু এখানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় আমাদের বাড়তি রাখতে হবে। এরপর আমরা স্কেলের সাহায্যে হাইয়ের দাগের সাথে পায়জামার যে মোহরের দাগ সেই দুটি দাগ মিলিয়ে নিব। এবার দেখতে পাচ্ছেন এখানকার শেপটা আমাদের সুন্দর আসে নাই, এর জন্য আমরা বাকি শেপটুকু হাতের সাহায্যে সুন্দর করে দাগ টেনে নিয়ে নেব। আর হ্যাঁ, আমি তো আপনাদেরকে এখানে পায়জামার লম্বার মাপটা বলে দেইনি, তো এখন বলে দিচ্ছি। এখানে আমার কাপড়ে আছে 42 ইঞ্চি থেকে একটু বেশি, তো আমাদের পায়জামার মাপ দরকার 40 ইঞ্চি। তো আমার এখানে নিচের দিকে কাপড় কিছুটা এবড়ো থেবড়ো আছে, সেটা আমি কেটে নিচ্ছি। নেওয়ার পর আমার এখানে 42 ইঞ্চি মাপ থাকছে। পায়জামার মোহরি ভাঙার পরে 1 ইঞ্চি পরিমাণ কাপড় কমে যাবে, তাই আমি এখানে আর কোনো বাড়তি কাপড় কেটে রাখলাম না, 42 ইঞ্চি পুরাটাই রাখলাম। এখন আপনাদের মনে হতে পারে আমার পায়জামার লম্বার মাপ 40 ইঞ্চি, তো মোহরিতে 1 ইঞ্চি চলে গেলে তো 41 ইঞ্চির প্রয়োজন, আমি 42ই কেন রাখলাম? 42 রাখার কারণ হলো অনেক সময় দেখা যায় পায়জামা কাচার পরে 1 ইঞ্চির মতো খাটো হয়ে যায়, তো পরবর্তীতে যেন পায়জামাটা খাটো না হয়ে যায় তার জন্য আমি 1 ইঞ্চি বাড়তি রাখলাম। আমি যে দাগের উপর দিয়ে কাপড় কেটে নিলাম সেটা আপনারা ভিডিওতে দেখতেই পেলেন। এবার উপরের দিকে যে আমরা পায়জামার ফিতার জন্য জায়গা রেখেছিলাম সেটা আমাদের ডাবল পার্ট একসাথে জয়েন্ট হয়ে আছে, সেটা আমরা কেটে 2টা পার্ট আলাদা করে নিব, তাহলে আমাদের পায়জামা কাটিং কমপ্লিট। এবার আমাদের পায়জামাটি সেলাই করে নিতে হবে, যার জন্য আমরা প্রথমে যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় উপরে বাড়তি রেখেছিলাম সেটা সহকারে যে আমরা 15.5 ইঞ্চি হাই নিলাম সেটার পুরোটা সেলাই করে নিতে হবে। অর্থাৎ আমরা যেই দিকে হাই কেটেছিলাম সেই দিকের পুরোটা অংশ 2টা পার্ট একসাথে করে সেলাই করে নিতে হবে। এক পাশে সেলাই করা হয়ে গেলে একই নিয়মে অপর পাশেও সেলাই করে নিতে হবে। আর অবশ্যই সেলাইটি টেকসই করার জন্য ডাবল সেলাই দিয়ে নেবেন, নাহলে সেলাইটি টেকসই হবে না। এবার আমরা রাবার বা ফিতার ঘাট তৈরি করে নিব, যার জন্য আমরা প্রথমে যে 1.5 ইঞ্চির একটু বেশি কাপড়ের দাগ টেনে নিয়েছিলাম সেই দাগ বরাবর কিছুটা ভাঁজ করে নেব। এরপর খোলা দিকে সামান্য একটু কাপড় ভাঁজ করে দিব, দেওয়ার পরে সেলাই করে নেব। পুরোটা যখন সেলাই করা হয়ে যাবে তখন প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম সেলাই, ঠিক সেই দাগ থেকে 1 ইঞ্চি আগে সেলাই শেষ করে দেব। পুরোটা সেলাই মিলিয়ে দেওয়া যাবে না, কারণ ওই ফাঁকা দিয়ে আমরা সালোয়ারের যে ফিতা হবে বা রাবার হবে সেটা প্রবেশ করাবো। আপনি যদি এখানে ফিতা লাগাতে চান তাহলে এখানে আর কিছু করতে হবে না, ফিতার ঘাট রেডি। কিন্তু আপনি যদি এখানে রাবার লাগাতে চান, চিকন রাবারগুলো, তাহলে এর মাঝখান দিয়ে আবারও সেলাই দিতে হবে, অর্থাৎ একটা ঘাটকে 2টা ঘাট করে নিতে হবে। এবার আমাদের পায়জামার নিচের যে মোহরি আছে সেটা সেলাই করে নিতে হবে, যার জন্য আমরা প্রথমে কাপড়টিকে একটু ভাঁজ করে নেব, তারপর সেই ভাঁজে ধরে কাপড়টিকে আবার একটু ভাঁজ করে নেব, অর্থাৎ ডাবল ভাঁজ দেব, তারপরে মেশিনে দিয়ে সেলাই করে নেব। এখানে একটি সেলাই হবে, এখানে ডাবল সেলাইয়ের কোনো প্রয়োজন নেই। তো একই নিয়মে আমরা পায়জামার যে অপর পাটা আছে সেটাও সেলাই করে নেব। এভাবে সালোয়ারের 2 পাশের পায়ের মোহরি সেলাই করা হয়ে গেলে প্রথমে একটি পায়ের 2টি অংশ আমরা একসাথে জুড়ে নিব। ভিডিওতে দেখানোর মতো করে আপনারা নিয়ে নেবেন। আমাদের পায়ের মোহরি ছিল 12 ইঞ্চি, 12-এর অর্ধেক 6, তাই আমরা এখানে 6 ইঞ্চিতে একটা মার্ক করে সেলাই করে নেব। তো পুরোটা লম্বাভাবে সেলাই করা শুরু করতে হবে। তো ওখানকার ভিডিওটুকু আমার ডিলিট হয়ে যাওয়ার কারণে দেখাতে পারলাম না, আপনারা এইটুকু দেখলেই বুঝতে পারবেন। তো এক সাইড থেকে সেলাই শুরু হয়, পায়জামার অপর সাইডের যে পা আছে শেষ পর্যন্ত চলে আসবে। তো একইভাবে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন, তাহলে আমাদের পায়জামার সেলাই একদম কমপ্লিট।
যারা সেলাই কাজে একেবারে নতুন তারা হয়তো জানেন না যে পায়জামাতে কিভাবে রাবার লাগাতে হয়, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের কোমরের যে মাপ আছে সেই মাপের অর্ধেক পরিমাণ রাবার কেটে নেবেন, নিয়ে সেটি একটি সেফটি পিনের সাহায্যে আটকে নেবেন। আমরা পায়জামার ঘাট করার জন্য যে প্রথমে সেলাই করে নিয়েছিলাম এবং 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখেছিলাম, সেই ফাঁকার এক পাশ দিয়ে আমরা সেফটি পিনটি ঢুকাবো এবং ভিডিওর নিয়মে কাপড় ভাঁজ করে করে নিয়ে আসবো। সবশেষে অপর পাশ দিয়ে সেফটি পিনটি বের করে নিব। ভিডিওতে দেখতেই পেলেন আপনারা যে কীভাবে আমি সম্পূর্ণ কাজটি করলাম। যখন দুই দিক থেকে রাবার বেরিয়ে আসবে তখন একটি গিরার সাহায্যে রাবারটি আমরা আটকে নেব এবং একই নিয়মে আমরা উপরের ঘাটেও রাবার ঢুকিয়ে নেব। পায়জামা কাটিং ও সেলাইয়ের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।